বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আসসালামু আলাইকুম। তোমরা আজও আবার গণিত নিয়ে আসছি। আজকে কিছু অঙ্ক করাবো, মনোযোগ সহকারে দেখো, অঙ্কগুলো ভালো লাগবে। আর এই বেসিকগুলো যদি তোমরা জানো, বিস্তারিত যত অঙ্কই আসুক না কেন অবশ্যই পারবে। অনেক অবজেক্টিভ আসে ফাংশনে এবং সেট থেকে, সেই অঙ্কগুলো ভালোভাবে পারবে। একটু মনোযোগ দিও, তোমরা মনোযোগ দিলেই পারবে। আমি বেসিক কথাগুলো বলবো, সেই কথার মাধ্যমে তোমরা অবশ্যই গণিত করতে পারবে এবং কি বিস্তারিত তোমরা বুঝবে এবং পরীক্ষা আসলে দিতে পারবে। চাকরি পরীক্ষা আসে অবশ্যই সেট ফাংশন চাকরি পরীক্ষা আসে এবং নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে কোনো সেটের অন্তর্গত কিছু উপাদান নিয়ে নতুন আরেকটি সেট গঠন করা হলে নতুন সেটটিকে মূল সেটের উপসেট বলা হয়। এখানে লেখা আছে, অর্থাৎ কি কোনো একটি সেটের অন্তর্গত উপাদান নিয়ে আরেকটি সেট গঠন করা হলে সেই নতুন সেটটিকে উপসেট বলা হয়। তুমি যেমনি বলো না, অথবা এ সেটের কিছু উপাদান নিয়ে আরেকটি নতুন সেট গঠন করা হলে বি সেটে তাকে বলা হয় উপসেট, সাবসেট অথবা সাবসেট বলা হয়। তো দেখো আমি একটু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এ দেওয়া, মনে করো এ ইকুয়াল টু 1 2 3, বি এটা মনে করো একটা এ সেট, তারপর লিখলাম বি ইকুয়াল টু 1 2, অর্থাৎ এই এ সেট থেকে কিন্তু সেট থেকে কিছু উপাদান নিয়ে বি সেট গঠন করানো, নতুন একটা সেট, সেই সেটটার নাম কি বি সেট। কোন জায়গা থেকে আমরা আনছি? 1 2 কোথা থেকে আনছি? এ সেট থেকে আনছি। কিন্তু যেহেতু আমরা এ সেট থেকে আনছি সেহেতু এটা নতুন একটা সেট, এটার ভেতর থেকে কিন্তু উপাদানগুলো এখানে এনেছি, অর্থাৎ কি এনেছি 1 2। তাহলে একটা নতুন সেট গঠন করা হলে তাকে কি বলা হয়? উপসেট। অর্থাৎ এ সেটের উপাদানগুলোকে নতুনভাবে আরেকটা সেট গঠন করা হলে তাকে বি সেটের উপসেট বলা হয়। দেখো এটা কীভাবে লেখা হয়। তো বি, এই উপসেটটা তোমার এইভাবে লিখতে হয়, বি এ, অর্থাৎ কি এ সেটের ভেতরে কি বি সেট, এ সেটের ভিতরে দেখো, এ সেটের ভিতরে কি বি সেট না? অবশ্যই। এ সেটের ভিতরে কি আছে? 1 2, তো বি সেটের ভিতরে কি? এ সেটের ভিতর থেকেই তো 1 2 আসছে। তাহলে তোমাকে এটা অবশ্যই বলতে হবে বি সাবসেট বা উপসেট এ। এই তো তোমরা এটা বুঝে গেলে। একদম সহজ লাগলো না? অবশ্যই সহজ লাগছে। প্লাস এটা হয়েছে তোমার কি এ বি সেটের উপসেট এ, অর্থাৎ কি তোমার এটা পড়তে হবে এ সেটের ভিতরে তোমার বি সেটের উপাদানগুলো আছে, এ সেটের ভিতরে বি সেটের উপাদানগুলো আছে বলেই তাকে এ সেটের উপসেট বি বলা হয়। অর্থাৎ কি পড়তে গেলে এমনি পড়তে হবে বি উপসেট এ। কথাটা বুঝো নাই? এই দেখো আবার বুঝাচ্ছি। এ সেট তোমার প্রথমত একটা লিখলে সেট এ, কিন্তু সেট, তারপরে এগুলো উপাদান এস এ ইকুয়াল টু 1 2 3, তারপরে এ সেট থেকে তুমি কি আনলে? উপাদান 1 2, বি লিখলে বি সেট ইকুয়াল টু 1 2 1 2 কোথায় থেকে আনলে? অবশ্যই এ সেট থেকে আনলে। আর একটা নতুন সেট গঠন করা হলো। সুতরাং এটা কি হলো? বি হলো তোমার উপসেট, এ হচ্ছে তোমার একেবারে পূর্ণ সেট। অর্থাৎ কি সবসময় তোমাকে এইটা বলতে হবে যে সেটের মানটা বেশি দেওয়া থাকবে সেটাই তোমার মূল। এই সেটের মানটা কিন্তু বেশি 1 2 3, আর বি সেটের মানটা কিন্তু কম 1 2। অর্থাৎ কি এইটা তোমার উপসেট, বি সেটটা উপসেট। যে সেটটার মান বেশি দেওয়া থাকবে সেটা উপসেট না, অর্থাৎ তোমার যে সেটের মানটা কম দেওয়া থাকবে সেটা হচ্ছে গা তোমার উপসেট। তাহলে এ সেটের উপসেট হচ্ছে গা বি, অর্থাৎ এখন পড়তে হবে বি উপসেট এ সেটের উপসেট বি। সুতরাং তুমি এই কথাটা অবশ্যই বুঝে গেছো। প্লাস এইগুলো তুমি যদি পারো, তারপরে অবজেক্টিভগুলো বিস্তারিত উপসেট কীভাবে করা হয়, অবজেক্টিভ যে পরীক্ষা আসে তা তুমি এমসিকিউ যে আসে পরীক্ষা অবশ্যই তুমি পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ, বেশি এই যাবত অদ্যবধি এসএসসি পরীক্ষায়
এবং কি জেএসসি পরীক্ষায় এবং চাকরি পরীক্ষায় অসংখ্য অবজেক্টিভ এই যাবতে এসেছে প্রকৃত উপসেট থেকে। প্রকৃত উপসেট কাকে বলে? কোনো সেটের, মনে কর কোনো সেটের উপাদান অন্য একটি সেটের উপাদান সমান না হলে তাকে কি বলা হয়? প্রকৃত উপসেট বলা হয়। অর্থাৎ কোনো একটি সেটের উপাদান অন্য একটি সেটের উপাদান সমান না হলে তাকে কি বলা হয়? প্রকৃত উপসেট বলা হয়। যেমন ধরো এ, যেমন তুমি লিখতে পারো যেমন এ ইকুয়াল টু 1 2 3 1 2 3। এখন এই সেট থেকে আমরা কি করলাম? বি ইকুয়াল টু তোমার অবশ্যই লিখলা 3 2 3 2 3 2 3 2 3। এখন দেখো এ সেট থেকে কি আনছি? তোমার 2 আর 3 আনছি, অর্থাৎ এটা কি সমান না। ঠিক এ সেটের ভেতর থেকে আনছি কিন্তু এটার মতো সমান না। এটার নাম হচ্ছে প্রকৃত উপসেট। একে চিহ্নিত করা হয় কিভাবে? দেখো তোমার অবশ্যই ছোটো যেটা সেটা আগে লিখতে হবে। বি উপসেট, এটা টান দিলে তারপরে নোট দিয়ে দিলে, এটা মনে করি এভাবে একটা টান দিলে এটাকে এভাবে বোঝানো হয় এ, অর্থাৎ এইভাবে বোঝানো হয়। যদি প্রকৃত উপসেট বলা হয় তখন তোমাকে এভাবে লিখতে হবে, অর্থাৎ কি এটা সমান না বিধায়, মানে এ সেট থেকে এটা গঠন করা হয়েছে বি সেট, তারপর বি সেটের মান ওটা সমান নয়, অর্থাৎ কি এখানে 1 2 3 আছে, এখানে 2 3 আছে, অর্থাৎ এটা এইভাবে সাজানো হয় এই চিহ্ন দ্বারা তোমাকে সাজানো হয়। বি উপসেট ডাজ নট সাবসেট এ, অর্থাৎ এ এর সমান নয়, এ এর সমান নয়। কিন্তু বি এ সেট থেকে তুমি কি আনছো? 2 3 তুমি কিন্তু এ সেট থেকে এনেছো, প্লাস অবশ্যই এটা তার সমান না, তাই এটা প্রকৃত কি উপসেট। প্রকৃত উপসেট অবশ্যই তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখো, মানে বুঝবে, মানে বারবার দেখলে তুমি হয়তো বা বুঝে যাবে, কিন্তু কঠিন লাগবে হয়তো বা, কিন্তু আসলে বুঝবে, অবশ্যই বুঝে যাবে। আচ্ছা দেখো, মনোযোগ সহকারে দেখো। এখন তোমার সসীম শেষ পর্যন্ত ভিডিও দেখো। সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সীমিত, যে সেটের উপাদান সীমিত, অর্থাৎ গণনা করে শেষ করা যায় বা নির্ধারিত করা যায় বা নির্ধারিত করা যায় তাকে সসীম সেট বলে। সসীম সেট বলে। যেমন উদাহরণ তোমার এ ইকুয়াল টু এ বি সি ডি, এই তো তোমার ভেতরে একটা কি সেকেন্ড বন্ধনী দেওয়া, দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকা দিলা, এটা কিন্তু একটা ইন্ডিকেট করা আছে এই পর্যন্তই। যেমন ধরো বি ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, অর্থাৎ কি এটাও ঠিক আছে, এটাও কি সসীম সেট। কিন্তু তারপরে সি সমান লিখলে ইকুয়াল টু পি কিউ আর এস, অর্থাৎ কি এইগুলো লিখলে এগুলো কিন্তু তোমার সসীম, একেবারে নির্ধারিত করা আছে ব্র্যাকেটের ভিতরে। এ বি সি ডি এ সেটের উপাদানগুলো কি, এটার নাম একেবারে এই পর্যন্ত ইন্ডিকেট করা বা নির্দেশ করা।
আর বি সেটের কি কেবল 7 পর্যন্ত ইন্ডিকেট করা, অর্থাৎ কি এটা কি সেট, সসীম সেট। সি সেটের কি পি পি কিউ আর এস, এটাও সসীম সেট, অর্থাৎ কি যা সীমিত এবং কি গণনা করে নির্ধারণ করা যায় তাকে কি বলে, সসীম সেট বলে। এখন দেখো অসীম সেট, এটা তোমাকে বুঝতে হবে সসীম কি অসীম কি, না হলে তুমি অবজেক্টগুলো পারবে না, মূল অঙ্কগুলো পারবে না। আর যে সেটের উপাদান সীমিত নয়, অসীমিত নয়, সীমিত নয়, সীমিত নয়, অর্থাৎ গণনা করে নির্ধারিত করা যায় না, তাকে অসীম সেট বলে, তাকে অসীম সেট বলে, তাকে অসীম সেট বলে। অসীম অর্থ কি, সীমানাহীন, আনলিমিটেড। আর লিমিটেড হচ্ছে কি সসীম, লিমিটেশন আছে, তাকে সসীম সেট বলে, সসীম সেট বলে। অর্থাৎ দেখো সসীম সেট কি, যেমন ধর 3 স্কোয়ার, তারপর 3 কিউব, 3,3,4 ডট 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 ডট, অর্থাৎ কি দেখো এটা কিন্তু নাই, কি নাই, লিমিটেড নাই, আরও অনেক আছে। অর্থাৎ n = 1 2 3 4 5 ডট 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 অনেক। তারপর তুমি লিখতে পারবে, এটা কিন্তু কি সীমিত নয়, অর্থাৎ কি এটা আনলিমিটেড, মানে কি সীমাহীন, একেবারে মানে একদম শেষ প্রান্ত পর্যন্ত গণনা করে শেষ করা যাবে না, অর্থাৎ এটার নাম কি অসীম সেট। এটা কিন্তু অসীম সেট, তুমি অবজেক্টিভ আসলে কিন্তু অবশ্যই পারবে, এবং গণিতের খ নাম্বার বলো, ছোটো নাম্বার বলো, অবশ্যই তুমি পারবে। তারপরে দেখো একদম সহজ, আজকে এই পর্যন্তই, তোমরা এই পর্যন্ত শিখো মনোযোগ সহকারে। আমি তারপর পরবর্তী ক্লাসটা তোমরা মনোযোগের সাথে এই ক্লাসটা দেখো মনোযোগ আকারে, এবং কি আরও 2টো ক্লাস আমি ভিডিও আপলোড করেছি সেটের উপরে, ওই 2টো ক্লাসও দেখো, এবং পরবর্তী ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো। যদি কোনো অঙ্ক বাজে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও, অবশ্যই বাজবেন, ইনশাল্লাহ তোমরা পারবে আশা করি। এবং কি যদি সমস্যা হয় বলবে, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে অবশ্যই বলবো। আজকের জন্য সমাপ্ত করছি, আসসালামু আলাইকুম।